প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025। এর জন্য আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের কিছু সাজেশন দেব। প্রথমেই আসে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2, 3 and 4। প্রথমে আমরা জানি যে একটা প্যাসেজ আসে এবং এই প্যাসেজ থেকে 1, 2, 3, 4 নং অ্যান্সার দিতে হয়। এই প্যাসেজের জন্য তোমরা পড়বে হচ্ছে ফ্যামিলি, ইউনিট 3, লেসন 1 থেকে 5, পেজ নং 6, 7। এই ফ্যামিলিটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এর জন্য এটা বেশি বেশি পড়বে। আর পড়বে হচ্ছে মিতাস ডে, এটা হচ্ছে ইউনিট 14, লেসন 1 থেকে 2, পেজ নং 28। এখান থেকে আসবে ফিল ইন দ্য গ্যাপস, ট্রু অ্যান্ড ফলস। 3তে আসবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এবং 4-এ আসবে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, মাইসেলফ অর ডেইলি রুটিন। এখন তোমরা শর্ট কম্পোজিশন হিসেবে পড়তে পারো হচ্ছে মাই ফ্যামিলি, মাইসেলফ কিংবা মাই ডেইলি রুটিন। এরপরে 5-এ আছে ম্যাচিং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এখানে হচ্ছে কলাম এ এবং কলাম এ ম্যাচিং করতে হবে এবং দুইটা সেম ওয়ার্ড দিয়ে, দুইটি শব্দের একই অর্থ থাকবে। এগুলি ভালো মতন দেখো। পিকচার, পাইলট, ট্রাভেল, প্যারেন্টস, হাউসওয়াইফ, এগুলির অ্যান্সার নিচে দেওয়া আছে। আবার আরও আছে রেস, ডক্টর, গেট আপ, ভিজিট, ব্রেকফাস্ট। এরপর আছে নাম্বার 6-এ ম্যাচ দ্য ইনফরমেশন কলাম এ উইথ কলাম বি। এটা হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই অনুযায়ী তার যে তথ্য আছে সেগুলি সাথে মিল করতে হবে। যেমন এখানে আছে সালমা আক্তার, গ্রিন লাইট, ট্রাফিক সিগন্যাল, হ্যাজ এ টিচার এ উইক। আর এখানে এগুলির মিনিংস কিংবা দেওয়া আছে, এভাবে এটা মিলাতে হবে। এগুলি ভালো মতন দেখো, ঠিক আছে। এরপরে হচ্ছে 7, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। এটা হচ্ছে একটা বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেটাকে তোমার সঠিকভাবে সাজাতে হবে। প্রথমে আছে ইজ ফারজানা ওল্ড, ইয়ার্স 9। বিতে আছে হেল্প ক্যান ইউ আই। সিতে আছে ক্লাস হোয়াট ইন ইউ আর। ডিতে আছে ইজ ক্লাস ইন মিতা 4। ইতে আছে কার ওভারটেক দ্যাট ডোন্ট। এফে আছে মিন্স লাইট রেড স্টপ এ। জিতে আসছে রিটার্ন ডু হোম ইউ হোয়েন। এইচে আছে হ্যাজ দ্য হ্যান্ডস টু ক্লক। আইতে আছে ইয়োর আই ইরেজার বোরো ক্যান। যেতে আছে এ ফাদার ইজ মাই পাইলট। এর অ্যান্সারগুলি এখানে দেওয়া আছে, তোমরা ভালো মতন দেখে নিবে। এরপর নাম্বার 8-এ আছে মেক 5 WH কোশ্চেন্স ফ্রম গিভেন সেন্টেন্সেস বাই ইউজিং হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ। মানে WH কোশ্চেন তোমাকে করতে বলছে। একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্য আন্ডারলাইন অনুযায়ী তোমাকে WH কোশ্চেন করতে হবে। এই যে হচ্ছে WH কোশ্চেনগুলি। সালমা আক্তার ইজ এ টিচার, টিচার নিচে আন্ডারলাইন আছে। আয়েশা ইজ মাই ফ্রেন্ড। শিন ইজ ফ্রম পলাশপুর। শি ইজ 9 years old. মিতা ইজ ইন ক্লাস 4. ফারজানা অ্যান্ড জামেলস মাদার ইজ রেহানা পারভিন। দেয়ার আর 5 people in race. I get up at 6 o'clock. I go to school at 9 o'clock. It's 2 p.m.
এরপর 9 নম্বরে আছে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। মানে এখানে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজের যেখানে যেখানে দাড়ি কমা বসানোর বসাবে এবং যেখানে বড় হাতের লেটার বসবে সেখানে বড় হাতের বসাতে হবে। যেমন আজিজ আহমেদ প্রথমে আমরা নাম জানি ক্যাপিটাল লেটারে হয়, এর জন্য নামটা এটা ক্যাপিটাল লেটারে হবে। এরকম করে আমাদের যেখানে ক্যাপিটাল লেটার বসবে লেটার বসাতে হবে, আর যেখানে ফুল স্টপ, কোশ্চেন মার্কস যা যেখানে বসবে সেখানে সেটা বসাতে হবে। এরপর নাম্বার 10-এ আছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। মানে তোমাকে ভার্বের সঠিকভাবে বসাতে হবে। এখানে 1-এ আছে দেয়ার ইজ এ হসপিটাল হেয়ার, ইয়োর হর্ন হেয়ার, ব্র্যাকেট আছে ইউজ। তারপর আছে দ্যাট সাইন মিন্স নো ওভারটেকিং, দ্যাট কার ওভারটেক। দেয়ার ইজ এ স্কুল হেয়ার, স্লোলি, এখানে ব্র্যাকেটে আছে ড্রাইভ। 4-এ আছে দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন অ্যাহেড, কেয়ারফুল, এখানে বি আছে, এই ব্র্যাকেটে আছে বি। 5-এ আছে দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড, ব্র্যাকেট আছে গো। এই ভার্বটাকে তোমাকে বাড়িয়ে কমিয়ে যেভাবে হোক সুন্দরভাবে ভার্বটা বসাতে হবে। নাম্বার 11-এ আছে মিতা ইজ ইন ক্লাস 4, শি গেটস আপ অ্যাট ড্যাশ, শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ। এটা হচ্ছে যে টাইমের যে টাইম বসাতে হয় শূন্যস্থানটা ওই শূন্যস্থান যেটা দিয়ে তুমি লিখবে মিতা কত মানে কোন সময় ঘুম থেকে ওঠে, তারপর কোন সময় তার ব্রেকফাস্ট খায়, এখানে টাইম বসাতে হবে। 12-তে আছে রাইট এ লেটার, মানে একটা চিঠি লিখতে হবে। এক্ষেত্রে তোমার ডেইলি রুটিন এবং ইয়োর ফ্যামিলি সম্পর্কে পড়তে পারো। এরপরে আছে নাম্বার 13 হচ্ছে ফিল আপ দ্য ফর্ম ইউজিং ইয়োর ওন ইনফরমেশন। মানে ফর্ম তোমার ফিল আপ করতে হবে। নেমের জায়গায় তোমার নাম, ফাদার্স নেমের জায়গায় তোমার বাবার নাম, মাদার্স নেমের জায়গায় তোমার মার নাম, ক্লাস তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর রোল, তোমার যে রোল নাম্বার সেই রোল অনুযায়ী। এখানে তো শুধু নিজের ইনফরমেশন দেওয়া আছে, যদি অন্য কারো ইনফরমেশন দেওয়া থাকে তাহলে সে অনুযায়ী তোমার ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে এই ছিল আমার আজকের ক্লাস 4-এর ইংলিশ সাজেশন। সবাই ঠিক মতন লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।